পরে আসবে। জয় নিতাই গৌর প্রেমানন্দে। জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम्। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरहरे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्ते। तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदायै तुलसीवै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। कमादिदेवं करुणानिधानं कमालवर्णं चरितावतारं पपार संसार समुद्रसेतुं भजामहे भागवतस्वरूपम्। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আমরা গতকাল শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধ দ্বিতীয় অধ্যায়ে আলোচনা আরম্ভ করেছি। নারদ ঋষি বসুদেবের গৃহে পৌঁছেছেন। সেখানে বসুদেব মহারাজ তাকে স্বাগত সম্ভাষণ জানিয়েছেন এবং তার পূজা টুজা করে তাকে আসন দিয়েছেন, দিয়ে তার কল্যাণ বিষয়ক প্রশ্ন করেছেন। ভগবান ভবতো যাত্রা স্বস্থায় সর্বদেহিনাম কৃপণানাং যথা পিতৃর উত্তমশ্লোক বর্তমানাম। ভূতানাং দেবচরিতম দুঃখায় চ সুখায় চ সুখায় এব হি সাধূনাং তাদৃশাম অচ্যুতাত্মনাম। প্রথমে তিনি নারদ ঋষির দর্শন লাভ করে খুব আনন্দিত হয়েছেন এবং আপনি যে আমার গৃহে এসেছেন, আমার গৃহ পবিত্র হয়েছে, আমরা ধন্য হয়েছি। এইভাবেই তিনি নারদ ঋষিকে সম্বোধন করছেন। তারপর নারদ ঋষির সঙ্গে দেবতাগণের কি পার্থক্য আছে, বৈশিষ্ট্য আছে, সেই সম্বন্ধে কথা আরম্ভ করেছেন। ভূতানাং দেবচরিতম দুঃখায় চ সুখায় চ। দেবতাগণের চরিত্র কখনো দুঃখের কারণ, কখনো সুখের কারণ।
সুখায় এব হি সাধুনাম তাদৃশাম অচ্যুতাত্মনাম। কিন্তু আপনার ন্যায় হে নারদ ঋষি, আপনার ন্যায় সাধুগণের গমনাগমন সুখেরই নিমিত্ত, শান্তিরই নিমিত্ত। আপনি কে? অচ্যুতাত্মনাম। অচ্যুত শব্দ মানে ভগবান কৃষ্ণ, তাকে বলা অচ্যুত। অচ্যুতানন্দ গোবিন্দ নামোচ্চারণ ভেষজাত নশ্যন্তি সকলা রোগা সত্যং সত্যং বদাম্যহম। একটা শ্লোক আছে অন্য। অচ্যুতানন্দ গোবিন্দরই নাম। এই নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে সব রোগ শান্তি হয়। সমস্ত রোগ শান্তির একমাত্র মহৌষধ, panacea to cure any kind of disease, যে কোনো রোগ তাতেই নিরাময় হয়। সব থেকে শ্রেষ্ঠ মহৌষধ ভগবানের নাম স্মরণ, নাম জপ। শাস্ত্র এই অবস্থা দিয়েছে। দেবতাগণের চরিত্রে দেখা যায় কখনো কখনো সুখের কারণ, কখনো আবার দুঃখের কারণ। কিন্তু আপনার ন্যায় অচ্যুতাত্ম সাধু, যিনি ভগবানকে বেঁধে ফেলেছেন, সেই রকম সাধু, তার গমনাগমন সুখ শান্তির নিমিত্ত। বসুদেব বলছেন এই কথা, শুনলে একটু অবাক হতে হয়। আমরা যে দেবতাগণের পূজা করি, আরাধনা করি, সেই দেবতাদের সঙ্গে তুলনা করা হচ্ছে, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, বৈষ্ণবের। শাস্ত্রের কথা, মানুষের কথা না, সাধারণ মানুষের কথা না। শাস্ত্রে এই জিনিসটা বিপরীত হয়েছে। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম বলছেন। হরিস্থানে অপরাধের তারে হরিনাম, তোমার স্থানে অপরাধের নাই কবিরাম। বৈষ্ণবের বলা বলা হল, তোমার হৃদয়ে সদা বৈষ্ণব বিশ্রাম। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ বিশ্রাম। বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম কথাটা বলছেন। কেন? গোবিন্দ জায়গা খুঁজে পান না? তিনি বৈষ্ণব হৃদয়ে বিশ্রাম করেন? বলে হ্যাঁ। কি কারণটা? কারণ একটা বিশেষ আছে। সেই জন্যেই বৈষ্ণব হৃদয়ে তিনি বিশ্রাম নিতে চাচ্ছেন। সাধারণ মানুষ শুধু দেহি দেহি পুনঃপুন এইভাবে ভগবানকে বিরক্ত করে, কিন্তু বৈষ্ণব ওরকম বিরক্ত করেন না ভগবানকে। তিনি সেই জন্যই বৈষ্ণব হৃদয়ে, ভক্ত হৃদয়ে সুন্দর বিশ্রাম করেন। কারণ হল এই, জগতের মানুষ
শুধু কেবল দাও 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 করে। ওখানে নিশ্চিন্তে বিশ্রাম করেন ভগবান। কেন? ওখানে প্রাকৃত জগতের কোন ডিম্যান্ড নাই। কারণ হল এই সাধারণ মানুষের চাহিদার শেষ নেই। বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম মানে কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। কারণটা হল এই কারণেই ভগবান বৈষ্ণব হৃদয়ে বিশ্রাম চান। চিন্তা নেই বেশি, নিশ্চিন্তে বিশ্রাম করতে পারে। কারণ হল এই ভক্তি বিষয়ক প্রশ্ন যদি থাকে, আত্মকল্যাণ বিষয়ক প্রশ্ন যদি থাকে, চাহিদা যদি থাকে, তাহলে ভগবান অসন্তুষ্ট হন না। ব্যাপার হল এই জগতের লোক শুধু দাও 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 এই করে। সেই জন্যে ভগবান একটু নিশ্চিন্তে বিশ্রাম করতে চান। সংসারের জ্বালা যন্ত্রণা ভগবানেরও কম নয়। আমরা একরকম জ্বালা যন্ত্রণা ভোগ করি সংসারে, আর ভগবানের যে বিরাট সংসার, অসীম অনন্তের সংসার, সে সংসারেও প্রাকৃত জগতের মতো জ্বালা কিছু নাই বটে, কিন্তু একদিক দিয়ে বলতে গেলে তারও দায়িত্ব তো কম নয়। অনন্ত বিশ্ব অনন্ত জগৎই তো তাঁর, সুতরাং দায়িত্ব তো নিশ্চয়ই তার আছে, থাকবে। সেই জন্য তিনি কখনো কখনো নিশ্চিন্তে বিশ্রাম করতে চান। নিশ্চিন্তে বিশ্রামের জায়গাটা হল বৈষ্ণব গীতা। এই কথা বুঝাচ্ছেন এখানে। দেবতাগণ যারা, তাদের বলা হয় এরা কর্মচারী। অফিসার, দায়িত্ব আছে বটে, কিন্তু চাহিদা কম নেই। চাহিদা কম নেই কি করে বলা যায়? নরনারায়ণ ঋষি তপস্যা করছিলেন, তার থেকে বেড়ে যাবে বলে দেবরাজ ইন্দ্র তার সেই তপস্যা ভঙ্গ করবার চেষ্টা নিল। শেষ করে নিজেই অকৃতকার্য হলেন দেবরাজ। বুঝতে পারেনি দেবতাদের মধ্যে এরকম ধরনের এই আছে, আছে। অধিকারের প্রমোশন এটা আছে এই জগতে, দেবতা গোষ্ঠীর মধ্যেও আছে, কিন্তু ইন্দ্র মনে করছেন বোধহয় আমার সর্বরাজ্যটাকে দখল পেয়ে যাবে। তিনি যেমন কঠোর আরাধনা সাধনা আরম্ভ করেছেন, হয়তো আমার ওটা চলে যাবে, হাতছাড়া হয়ে যাবে। সব উদাহরণগুলো আছে শাস্ত্রে। তাহলে কি করা হবে? ভক্তি লাভ করলে ওই জিনিস থাকবে না, থাকে না। সেখানে ঈর্ষা মাৎসর্য থাকে না।
এইটাই বিশেষ প্রাপ্তি। এই প্রাপ্তিটা আমরা বুঝি না। বাস্তব ক্ষেত্রে শ্রদ্ধা লাভ করলে, ভক্তি লাভ করলে আমাদের কি বিশেষ প্রাপ্তি, ওটা আমরা বুঝি না। নিষ্কাম শব্দের অর্থ কি? প্রাকৃত জগতের কামনা বাসনা কোনো কিছু নাই। ভগবান নিজে দিতে যাচ্ছেন। পরীক্ষাও বলতে পারেন, আবার পরীক্ষা উত্তীর্ণ ব্যক্তিকেও বলতে পারেন, তাকেও বলছেন মুক্তি নাও তুমি। তত্ত্বদর্শী ব্যক্তি যিনি, শাস্ত্রদর্শী ব্যক্তি যিনি, তিনি কখনো মুক্তি নেবেন না। কেন? আমি মুক্তি চাইতে গেলে যদি তোমাকে হারিয়ে ফেলি ঠাকুর, সেই জন্যই তিনি নিতে চান না। কখনো কখনো দেখা যায় যে মালিকের থেকেও ভৃত্যের বুদ্ধি বেশি। যদি বলেন এই বুদ্ধি আসে কোথা থেকে? ভগবানের দেওয়া বুদ্ধি। অন্তর্যামী সূত্রে ভগবানই সব জানিয়ে দেন, বুঝিয়ে দেন। সেই কথা বলা আছে শাস্ত্রে। ভগবানকে যারা ভালোবাসেন তারা নিশ্চয়ই বুদ্ধিমান, বুদ্ধিমতী। শাস্ত্রে বলা আছে যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কথাটা আছে, শুনেছেন আপনারা? কৃষ্ণ ভজনকামী যারা, তারা যথেষ্ট চতুর। জাগতিক ভালো মন্দের কথা নয় এখানে, পারমার্থিক ভালো মন্দের কথা। ভগবানকে কেন্দ্র করে যেখানে সবকিছু, সে বিষয়ে বিশেষ পারঙ্গত তারা। সেই জন্যে পার্থিব জগতের বিষয়বস্তু দিতে চাইলেও তারা দিতে চান না। ভয়, যদি এইসব দিয়ে দাও তুমি, আমি ওতেই মশগুল হয়ে যাব, তোমাকেই হারিয়ে ফেলবো, শেষকালে মূল বস্তুকেই হারিয়ে ফেলবো। সারুক্য ষষ্ঠী সামীপ্য সারুক্যৈকমপ্লুত দীয়মানং ন গৃহ্ণন্তি বিনামৎ সেবনং জনা। এই শ্লোকে বলছেন কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কবু ভক্তি ধন না দেন, রাখেন লুকাইয়া। পরীক্ষার ক্ষেত্র, যখন পরীক্ষা চলছে আমাদের, তখন ওই রকম বিচার ভগবানের। আবার পরীক্ষা শেষ হয়ে গেছে, তখন সেই ভগবানই আবার বিচার করছেন। আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণ অমৃত দিয়া বিষয় ভুলাইব। এইটা হলো বাস্তব কৃপাতা এই ভগবানের। যখন সাধনার ক্ষেত্র শেষ হয়ে গেছে, কেউ পাশ করে গেছেন, তার বেলায় এই বিচার নিচ্ছে। জাগতিক বিষয়বস্তু পেলাম, কিন্তু তার সদ্ব্যবহার করতে জানি না, শিখি নাই, মিসইউজ করছি, সবসময় অপব্যবহার করছি, তাহলে তো আর কিছু হলো না, উল্টো হয়ে গেল। এই জন্যই তত্ত্ব দর্শন আগে জানতে হয়, বুঝতে হয়, ভালো মন্দের বিচারটা বুঝতে হয়। জগতের যে কোনো জিনিস ভগবৎ সেবায় লাগানো যায়, কিন্তু বুদ্ধি তো থাকা চাই। বুদ্ধি প্রয়োগ করতে হবে তো, আমার নিজেরই ক্ষতি হয়ে যাবে।
উপাবনে যাব আমি, এ বুদ্ধিও ভগবানের কাছে চাইতে হয় সেবার উদ্দেশ্যে, সেবার সংকল্পে। হরিদাস গোস্বামী যে কথাটা বলেছেন খুব দামি কথা। কথাটা কি? যখন আমি আমার নিজের জন্য কিছু চাই তখন আমি ঠকে যাই, আর যখন ভগবানের প্রতি কামনা চাই, তিনি ভালো থাকুন, সুখে থাকুন, এটা চাই যখন, তখন ঠকাঠকির কোনো বালাই নেই। ব্যাপারটা হলো এই। তাই এখানে বসুদেব মহারাজ বৈষ্ণবের গুণগান করছেন। বৈষ্ণবের গুণগান করতে গিয়ে তুলনামূলক বিচার এনে ফেলেছেন। দেবতাদের থেকেও বৈষ্ণবের মাহাত্ম্য অধিক। আচ্ছা, দেবতারা বৈষ্ণব নন? যদি প্রশ্ন আছে, জগতের সব জীবী যদি বৈষ্ণব, কেহ মানে কেহ না মানে, সব তার দাস। যে না মানে সেই পাপে হয় সর্বনাশ। কথা যদি এইটাই, তাহলে দেবতারাও তো ভগবানের দাস, কিন্তু সেই চিন্তা ভাবনা নাই তাদের, আন্তরিকতা নাই। যদি আন্তরিকতা থাকে তখন তো ভগবানের ডিরেকশনেই তারা চলবেন ঠিক ঠিক। তা তো হয় না, অনেক সময় দেখা যাচ্ছে গন্ডগোল হয়ে যায়। অহংকার, দাম্ভিকতা, এইটাই সর্বনাশ হয়, এর দ্বারাই সর্বনাশ হয়। এই অহংকার প্রচুর আছে দেবতাগণের, অফিসার তো থাকবেই অহংকার। তাই এখানে বলছেন অচ্যুতাত্ম সাধু, ভগবানকে স্নেহ ডোরে বেঁধে ফেলেছেন, বাৎসল্য স্নেহে বেঁধে ফেলেছেন ভগবানকে। ভগবান আর নড়াচড়া করতে পারছেন না, নড়াচড়া করতে পারছেন না, তাহলে আবার বিশ্রাম নিচ্ছেন কেন সেখানে? তথাপি ওইটাই তার শ্রেষ্ঠ বিশ্রাম। দেবতাদের সঙ্গে যে তুলনা করছেন, আবার পরিষ্কার করে বলছেন, ভজন্তি যে যথা দেবান দেবাবপি তথৈব তান ছায়েব কর্মসূচিবা সাধব দিনবৎসরা। যারা আধিকারিক দেবদেবীর সেবা করেন তারা কেমন ফলটা পান? যারা তাদের উপাসনা করে তারা যে পরিমাণ দেয় সেই পরিমাণেই ফলটা দেন, তারা তার বেশি দেওয়ার ক্ষমতা নেই। এই যথা এবং তথা, এই কথা, এইরকম ধরনের কথা গীতার মধ্যেও এসেছে। যে যথামান প্রবর্তন্তে ততৈব ভজামি মাম। কৃষ্ণ বলছেন অর্জুনকে, আমাকে যে যেমন ধরনের শ্রদ্ধা করে আমি সেরকম ব্যবস্থা নেব। এটা শুধু কৃষ্ণের বেলায় তো এটা হয় না, সাধারণ নিয়ম। সাধারণ নিয়ম নাম লইতে প্রেম দেয়, কথাটা আছে। ব্যাখ্যা কি?
সামান্য যদি কিছু চান সাধনার ক্ষেত্রে, ভগবান প্রচুর দিয়ে দেন। এগুলো ভগবানের নিয়ম। আর সাধনার ক্ষেত্রেতে ভগবান প্রচুর দিলেও সন্তুষ্ট নয়, প্রচুর দিলেও চাহিদা থেকে যায়, আরো দাও আরো দাও করে। পার্থিব জগতের বস্তু যদি চাওয়া যায় তাহলে লোকসান হয়ে গেল, আমার লোকসান হয়ে গেল না। কিন্তু চাইতে জানি না। যদি চাইতে জানি তাহলে ভালো। ভগবান তোমার চরণে রতিমতি থাকুক আমার, আমি তোমার সেবা করব, তোমাকে যেন কখনো না ভুলি, সব সময় যেন তোমাকে স্মৃতি কথা রাখতে পারি। এটা তো ভালো কথা। কিন্তু যেহেতু আমরা কি চাইতে হয় ভগবানের কাছে জানি না, সেই জন্যই আমরা ঠকে যাই পার্থিব বস্তু প্রার্থনা করে। এখানে বলছেন পূজক বা উপাসক দেবদেবীগণকে যতটুকু দেবে ওরা তার মধ্যেই কিছু ব্যবস্থা করতে পারে, তার বাইরে নয়। কেন? ছায়েব কর্মসূচি বা আইন আছে, সেই অনুসারে ছায়ার নাই এরা কর্মসূচি। হাত পা বাঁধা আছে তাদের। বলেন কি? বলে হ্যাঁ। হাত পা বাঁধা আছে? হ্যাঁ আছে। যতটুকু দেওয়ার কথা তার বেশি দেওয়া যাবে না। আর যদি ঘুষ নিয়ে যদি কিছু বেশি দিয়ে দেন তার পানিশমেন্ট আছে। কি বলছেন? এরকম কথা আছে? হ্যাঁ, ভাগবতে আছে। ঘুষ নিয়ে কিছু বেশি দেওয়া যায় তো জিনিসটা তো ভালো হলো না, যেন তোমাদের ব্যাপার। সেখানে দেবতাদের পানিশমেন্ট হচ্ছে, সাজা হচ্ছে, লেখা আছে। অফিসার তো কর্মসূচি বা উল্টো পাল্টা করলে সাজা হয়। সাধব দীনবৎসলা, এক সাইডের কথা গেল, আর দিকের কথা কি? সাধব দীনবৎসলা। বাস্তব সাধু যারা, ভগবদ্ভক্ত যারা, বৈষ্ণব যারা, দীনবৎসলা, কৃপণ বৎসল। আবার কৃপণ আনলেন শব্দ, হ্যাঁ তো মানে আছে তো এরকম। তত্ত্বদর্শী যারা নন কিন্তু তত্ত্ব জানতে বুঝতে ইচ্ছা, তাদের জন্য অনেক দরদ থাকে, জানাতে বুঝাতে আমার ঠাকুর কি রকম, আমার ঠাকুরের কি ক্ষমতা, এটা জানাতে বুঝাতে। আমার ঠাকুর সব দিতে পারেন, পার্থিব জগতের বিষয়বস্তু দিতে পারেন, অপার্থিব জগতের, পারমার্থিক জগতের সব দিতে পারেন। এরই পরের দিকে আছে এ কথা ব্যাখ্যা। ভগবান যখন প্রচুর দিচ্ছেন ভক্তকে, তখন বলে দিচ্ছেন
এই যত সামান্য তোমায় দিলাম এতে খুশি হও। আর ভগবানকে যখন সামান্য কিছু জিনিস দেওয়া হচ্ছে ভগবান খুব খুশি, অল্পেতে অত্যন্ত খুশি ভগবান। অল্প সেবা বহু পরিমাণে, এ হলো ভগবানের ব্যবহার। সামান্য কিছু পেলেও ভুরি ভুরি, প্রচুর প্রচুর, খুব হয়েছে খুব হয়েছে, আর লাগবে না। এগুলো প্রেমময় ভগবানের স্বভাব। তিনি দিচ্ছেন প্রচুর। সুদামা বিপ্র চাননি কিছু, স্ত্রী বলেছে অভাবের কথা, কিন্তু তিনি বহুদিন সখার সঙ্গে দেখা হয়নি, দেখা করতে গেছেন। তিনি ওখানে গিয়েও তো কিছু চাইতে পারলেন না। অন্তর্যামী সূত্রে ভগবান সব পূরণ করলেন। তিনি জানেন না, সুদামা বিপ্র জানেন না যে তার অতুল ঐশ্বর্য লাভ হয়েছে। ফিরে এসেছেন যখন সব দেখে শুনে বুঝলেন, সব প্যারিশিয়াল বিল্ডিং। ব্যবহার করেন নিজের সব। এটাও বোধ হয় একান্ত অনুগত জনের ব্যবহার। স্বামী স্ত্রী দুজনে এমন সেবা করেছেন, এমন ভজন করেছেন, সাধন ভজন করেছেন, দুজনে একই সঙ্গে চলে গেছেন বৃন্দাবনে। ইকুয়ালি সাধারণত হয় না। লেখা আছে অনেক জায়গায় স্বামীর কল্যাণে ধর্মিনীর কল্যাণ, সহধর্মিনীর কল্যাণে স্বামীর কল্যাণ, লেখা আছে অনেক জায়গায়। কিন্তু প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল সোল ব্যক্তিগতভাবে তারা তাদের কৃতকর্মের জন্য দায়ী। একথা গীতা ভাগবতের সব জায়গায় বলা আছে, বুঝানো আছে। সাধারণ বিচার, বিশেষ বিচারের ক্ষেত্রে জমার ঘর ইন্ডিভিজুয়ালি দরকার। কালেক্টিভে সবসময় হবে না। কালেক্টিভে বিচারের কথা এখানে বলছেন, সাধব দীনবৎসলা, যাদেরকে দেখে না, যাদের দায়িত্ব কেউ নেয় না, সেই রকম ধরনের ব্যক্তিদের জন্য কান্নাকাটি করছেন। মুখে বলা টলা নয়। জীবের দুঃখ লইমই করি নরক ভোগ, সচরণ অমৃত দিয়া প্রভু বুঝাও এদের ভবরোগ। একজনে প্রার্থনা করলেন চৈতন্য মহাপ্রভুর কাছে, কুষ্টি বাসুদেব বিপ্র। মহাপ্রভু শুনে অবাক, তুমি এইরকম সর্বাঙ্গে কুষ্ঠ হয়েছে, বেশ আনন্দে আছেন। মহাপ্রভু তাকে আলিঙ্গন করতে যাচ্ছেন। ছুঁয়ে না প্রভু, আমি পাপী অদম। তুমি পাপী অদম? তুমি তো আমার বাচ্চা। যেই আলিঙ্গন করেছেন সুস্থ হয়ে গেছে। ঠাকুর এই কি করলে তুমি? এখন আমার অহংকার এসে যাবে, তখন তো আমি ভুলে যাবো তোমাকে। আমার আশীর্বাদ তুমি কখনো ভুলবে না। সেই সময় বলছেন বাসুদেব বিপ্র, ঠাকুর একটা প্রার্থনা তোমার কাছে, ওই সমগ্র জগতের লোক কষ্ট পাচ্ছে, বদ্ধজি, এদের যা কিছু আছে সব আমি নিয়ে
অনন্তকাল ধরে আমি কন্ট্রাক্ট করে নরকে যাব। ঠাকুর, তুমি এদের রক্ষা করো। সাধারণ মানুষের কথা বলবে? কবি বলছেন, সকলের তারা সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তারে। বহু ব্যাংকের বিল্ডিং এ লেখা আছে, দেখি কাজের বেলায় কি হয় না। সকলের তারা সকলে আমরা মোটেই না, একদম বাজে কথা, মিথ্যে কথা। কথাটা আছে কিন্তু সেই স্পিরিট নেই। ব্যাপার এইরকম, প্র্যাকটিক্যাল সাইড নেই। এখানে তাই বলছেন, দেবতারা কতটুকু আমাদের দেবে, আমরা যতটুকু পুজো দেব যেমন সেই রকম। সেই জন্যই কথাটা আছে, আমি যদি 4 আনার পুজো দেই তো 4 আনার ফলই পাবো, 4 লাখ পাবো না। কেন? নিয়মে নেই। ভগবান যে নিয়ম করেছেন সেই নিয়মের মধ্যে নেই ওটা। আর যদি কিছু এদিক ওদিক করতে যান, সেই অফিসার দেবতা দেবী তাদের পানিশমেন্ট হয়, সাজা হয়, সাজা ভোগ করতে হয় তাদের। সাসপেনশনও হয়, একদম এও হয়, সব রকম আছে। দীনবৎসল যারা, কোন দিন ভগবানকে পেয়ে প্রচুর ধন সম্পত্তির মালিক, কিন্তু জানেন তারা আমার কিছুই নয়, এ সব ভগবানেরই সেবার বস্তু। বিচারটাই থাকে, এসবই ভগবত সেবার বস্তু। আমি কতটুকু পেতে পারি? আমি সেবক হিসাবে কিছু প্রসাদ পেতে পারি। সংসারে আছি আমি, সংসারটা আমার, আমাদের নয়, সংসারটা ঠাকুরের। সেই সংসারে আমরা তার সেবা করব, সেই জন্যই আছি। কোন রকম ধরনের সেবার যত্ন ত্রুটি না হয়, সেই জন্যই আমরা প্রস্তুত আছি। সবসময়, সব সময়ের জন্য প্রস্তুত আছি। ভাবটা থাকবে এরকম। তিনি হলেন আদর্শ গৃহস্থ, তাঁরই প্রশংসা। বুদ্ধিমান বুদ্ধিমতী, কোনো অহংকার নেই। রাজা কত দাসদাসিতার নিজে হাতে মন্দির মার্জন করছেন। কোন রাজা? অম্বরীশ মহারাজ। হ্যাঁ, অম্বরীশ মহারাজ। অম্বরীশ মহারাজ। দেখুন তো কিরকম ভাগবতে বর্ণনা আছে, তার ভাবটা দেখুন। লক্ষ লক্ষ দাস দাসিকার উনি নিজে হাতে মন্দির মার্জন করছেন। শিক্ষা, সেবা জিনিসটা ওই রকম। বলে দিতে হয় না এটা করো বা করুন, তা নয়, আপসে আসবে ওটা। সেবাবৃত্তি তাকে বলতে হবে না, স্বাভাবিক বৃত্তি এটা, চেতন জীবাত্মা। বললে যে করবে সে হলো মধ্যম সেবক সেবিকা। না বলিতে যে করে সেবা সে হয় উত্তম, বলিলে যে করে সেবা সে হয় মধ্যম।
বলিলেও যে না করে সেবা সে হয় অধম। এই তো বলা আছে, বললেও করবে না। কত রকমের সেবক আছে, যে কথাটা বলবেন সেই কথারই ব্যাখ্যা আছে। কত রকমের ব্যাখ্যা আছে বলুন তো? সেবকে 6 রকমের। হোলি হোলি মানে মৌমাছি ধ্যান ধ্যান টান টান করে, তাই এই কাজটা করে আসো তো। খারাপ, এই এক রকমের সেবক। জ্যোতিষক মানে জ্যোতিষী কিরকম? ও ওখানে এখন যেতে বলছেন, ওখানে গেলে দেখা হবে না তোর সঙ্গে। আরে যাও না, আগে দেখো না। সেখানে বসে জ্যোতিষী করে দিল। হোলি জ্যোতিষক বান গেল, খবরটাও নিল, এসে ফিরে এসে আর খবরটাও দিল না মালিক। বান ফিরে আসছে না। স্তব্ধীভূত, মানে কথা শুনবে না, সেই জন্যই ওইরকম করে বসে আছে। স্তব্ধীভূত কিরকম? কচ্ছপ সুরটা বের করেছে, যে ছুঁয়ে দিয়েছে আর ফট করে ভিতরে ঢুকিয়ে নিয়েছে। কর্ম কি মেয়ে কাকি আর এক সেবা। ওই কাজেতে আমার একার দ্বারা হবে? আমার সঙ্গে আরো 2-4 জন দেন, তাহলে তো যাবো। কি মেয়ে কাকি আর এক সেবা, এই কাজটা করে এলো, সে গেল না, আর একজনকে পাঠিয়ে দিল। সেবার গেল না, আর একজনকে পাঠিয়ে দিল। সব কাজ পণ্ড। এই 6 রকম ধরনের অধম সেবক। হোলি জ্যোতিষক বানস্তব্ধীভূত কিমেকাচি প্রেষিত প্রেষকশ্চৈব ষড়েতে সেবকাধমা। এই অধম সেবক এই 6 রকমের বর্ণনা আছে। ডিমেরিটস এগুলো, সেবা সম্বন্ধে ডিমেরিটস এগুলো। এর মধ্যে কেউই সেবক নয়, সেবার ভাঙকারী। সেই জন্য এই কথাগুলো আসছে। তত্ত্ববস্তুকে যদি আমি ভালোবাসি, তার প্রতি যদি শ্রদ্ধা রাখি, তাহলে এর কোনোটাই হবে না। Yes, I am always at your service. এই ভাব থাকবে তার ভিতরে। হুকুম তামিল করবার জন্য প্রস্তুত সব সময়ে। আনন্দের কথা, শান্তি স্বাস্থ্যের কথা দরকার আছে আমাদের। সেবা মানে এইরকম, আমাকে কেউ বলবেন, নির্দেশ করবেন, তবে আমি কিছু করব, এ সেবার মূল্য কম। আমাকে বিচার বুদ্ধি করে সেবা করতে হবে, এর মধ্যে বুদ্ধিমত্তা আছে। কথা বলছি। আর প্রথম কথা কি, ভগবান তুমি খুশি হবে, এই জন্য আমি করব। তুমি অখুশি হবে যেটা, সে কাজ করব না। তুমি যাতে খুশি হবে, তোমার প্রিয়জন যাতে খুশি হবে, আমি সেই সেবাই করব। এই বিচারও আছে। সব জিনিসটা এইভাবেই বুঝতে হবে। ভগবত কেন্দ্রিক সংসার, গড সেন্টার্ড সংসার হওয়া চাই। সম্পর্ক যেখানে ভগবানের নাই, সেখানে সবই বৃথা পাণ্ডশ্রম।
পণ্ডশ্রম, তার দাম নেই, কোনো মূল্য নেই কিছু। ব্রহ্মং তথাপি পৃচ্ছামো ধর্মান ভাগবতাং স্তব জন শ্রুত্বা শ্রদ্ধয়ামর্তো মুচ্যতে সর্বতো ভয়াৎ। হে ব্রাহ্মণ, নারদ ঋষিকে বলছেন, তথাপি পৃচ্ছামো, আমি তথাপি আপনার কাছে জিজ্ঞাসা করছি। তথাপি কি আগে ব্যবহার হয়? কনজাংশন, আগে কিছু বললে পরে তারপরে এই অব্যয় পদটা ব্যবহার হয়। সুতরাং অতএব যেহেতু প্রকৃত প্রস্তাবে এইসব কথাগুলো আগে হয় না, আগে কিছু হয়ে যায় তারপরে এগুলো ব্যবহার হয়। আগে কি হয়েছে যে তথাপি বলছেন, তথাপির ফোর্সটা কি এখানে? তথাপি পৃচ্ছাম, আমি তথাপি জিজ্ঞাসা করছি আপনার কাছে, হে নারদ ঋষি, আপনার দর্শনেই আমার গৃহ পবিত্র হয়েছে, আমরা পবিত্র হয়েছি। তথাপি জিজ্ঞাসা করছি, এই হলো তথাপির ফোর্স। কি? ধর্মান ভাগবতাং স্তব, কি জিজ্ঞাসা করছি আমি? অনেক দিন ধরে শুনেছি আমি ভাগবত ধর্মের শ্রেষ্ঠত্বের কথা। ভাগবত ধর্ম সনাতন ধর্ম, আত্মধর্ম, নিত্য ধর্ম, একই কথা, তাৎপর্যবাচক শব্দ এগুলো শুনেছি আমি। ভাগবত ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, সনাতন ধর্মের কথা। কিন্তু ভাগবত ধর্ম কাকে বলে, সনাতন ধর্ম কাকে বলে, আমাকে দয়া করে বুঝিয়ে দেন, বলে দেন। জ্ঞান শ্রুত্বা শ্রদ্ধয়ামর্ত, যে কথা শ্রবণ করলে, জানলে পরে মর্ত মানব মুচ্যতে সর্বতো ভয়াৎ, মরণশীল মানব সব রকম ধর্মের ভয় থেকে তারা মুক্তি লাভ করে। সব রকম ভয়, সব থেকে বড় ভয়, সব থেকে বড় ভয় কোনটা? মৃত্যু ভয়। সর্বতো ভয়াৎ, ঠিক এইরকম ধরনের শব্দ গীতার মধ্যে আছে। কৃষ্ণ অর্জুনকে বলছেন, নেহাভি ক্রমণাশস্তি প্রত্যবায়ুন বিদ্যতে। হে অর্জুন, আমি তোমাকে যে সনাতন ধর্মের কথা বলছি, এর কোনো ক্রমভঙ্গের কোনো কথা নাই। এ কোথায় থেকে আরম্ভ হচ্ছে আর কোথায় শেষ হচ্ছে সে তোমার দরকার নেই। তুমি যখনই বুঝতে পারবে তত্ত্ব দর্শন, তুমি সময় নষ্ট করবে না, সেই সময় থেকেই আরম্ভ করবে, কালো বিলম্ব করবে না। এর কোন ক্রমভঙ্গের সম্ভাবনা নাই। নেহাভি ক্রমণাশস্তি। আবার বলছেন কি, যখনই তোমার জানতে পারবে, বুঝতে পারবে তুমি, তখনই তুমি এটা শুরু করবে। এই ধর্ম অনুশীলন করলে, অভ্যাস করলে তোমার কোনো ক্ষতির সম্ভাবনা নাই। লাভ লোকসানের কথা যদি চিন্তা করো, তোমার সবটাই লাভ, লোকসানের কোনো কথা নেই। প্রত্যবায়ুন বিদ্যতে স্বল্পমপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মাহতো ভয়াৎ। এই সনাতন ধর্মে তুমি অতি সামান্য অংশ যদি তুমি
অনুশীলন করো, অভ্যাস করো জীবনে, তাতে মহত ভয়া, তাহলে তুমি মহান ভয়, মৃত্যু ভয় থেকেও তুমি নিষ্কৃতি পাবে। ভগবানের নাম শেষ হয়ে গেছে, নিয়ে যাচ্ছে শ্মশানে, সেখানেও বলছে হরিনাম সত্য, হরিনাম সত্য, রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায় বলতে বলতে যাচ্ছে। ভগবানের নাম বলতে হচ্ছে। যখন বেঁচে আছে তখন কি আছে? হরি বল। মরে গেল যখন, শ্মশানে নিয়ে যাচ্ছে যখন, বল হরি, হরি বল, উল্টিয়ে দিচ্ছে। কিন্তু হরিনাম তো বলতে হচ্ছে, হরিনাম ছাড়া গতি নাই, কৃষ্ণ নাম ছাড়া গতি নাই। এটা সবসময় ঠিক আছে, এখন অন্য কোন নাম আর উচ্চারণ করলে হবে না। শাস্ত্রে এগুলো বলা আছে, বুঝানো আছে। আদিতে ভগবানের নাম, মধ্যকালে ভগবানের নাম, অন্তিম সময়ে ভগবানের নাম। শাস্ত্রে এই কথাই বুঝানো আছে। আমরা কখনো যেন এই কথা না ভুলি। আদি মধ্য অন্ত সবসময় স্মৃতি কথা রাখতে হবে। ভগবানকে ভুলে যাওয়া, ভগবানের নাম ভুলে যাওয়া, এটা খুব দুর্দৈব আমাদের, মহা দুর্দৈবের কথা, অভাগ্য, দুর্ভাগ্য, ভগবানকে ভুলে যাওয়া। ভগবানকে ভুলে গিয়েই আমাদের যত অনর্থ সৃষ্টি হয়েছে। এই সংসারে আসার মূল কারণই হলো আমরা পরীক্ষায় ফেল করা ছাত্র ছাত্রী সব। এই হলো ব্যাপার। আমরা সব পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্র ছাত্রী সব, যারা এই সংসারে এসে পড়েছি। ভুলে গেছি, আমরা ভুল করেছি, সেই ভুলেরই পানিশমেন্ট এই জগতে আসা। এই কর্ম কর্মচক্র, পাপ পুণ্য পাপ পুণ্য, জন্ম মৃত্যু জন্ম মৃত্যু, এই চলছে সাইক্লিক অর্ডারে সবসময়। এর যেন শেষ নয়। যদি ইচ্ছা করি আমরা, তাহলে ব্যবস্থা আছে। এখানে বলছেন সর্বতো ভয়াত, আর এখানে কি বলছেন? স্বল্পমপ্যশ্চ ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াত। একই কথা, গীতা ভাগবতে একই কথা, একই বিচার। ওখানে সর্বতো ভয়াত বলছেন, এখানে মহতো ভয়াত বলছে। উদ্দেশ্যটা একই, মৃত্যু ভয়। এর মতো বড় ভয় আর কিছু নাই সংসারে। এমন কথা কেউ বলছেন, কোন রাজনীতি করা লোক, ওকে মৃত্যু তুমি মরে কি দেখাও ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। নিচাসক্ত অবিবেকী যাহাদের মন, অনিত্য সংসার প্রেমে মুগ্ধ অনুক্ষণ। কবির লেখনীর মধ্যে আছে এগুলো। সেটা এক জাতীয় চিন্তা। অত কথা বললেও, ত্যাগের কথা বললেও, যতক্ষণ পর্যন্ত ভগবানকে স্মরণ করতে না পাচ্ছি, ভগবানের আশ্রয় না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এ কথা বলা নিষ্ফল। যেহেতু ভগবানকে বাদ দিয়ে বসে আছি, যেহেতু আমার
নীতি আদর্শের চরম ব্যাপারটা জানা নেই, সেজন্য তাকে আশ্রয় করতে পারি না। দুর্ভাগ্য এটা। সেই জন্যই ওটা অ্যাক্টিভ হচ্ছে না, ওই ত্যাগ শিকারটা অ্যাক্টিভ হচ্ছে না। যদি ওখানে মূল বিষয়বস্তুটা ঠিক হয় তাহলে সব ঠিক আছে, তাহলে কবির ওই যে কথাগুলো ওগুলো কাজে লাগবে। পজিটিভ হচ্ছেন ভগবান, সেই ভগবানকে নিয়ে যদি চলবার চেষ্টা করি, ভগবত ভক্তি নিয়ে যদি চেষ্টা করি, ভগবত প্রেম প্রীতি নিয়ে যদি চলবার চেষ্টা করি, সবটার মূল্যায়ন। আর তাকে বাদ দিয়ে যা কিছু করি সবটারই ফল জিরো, শূন্য। এই কথাই বোঝানো হয়েছে। এখানে বলছেন কি, ভাগবত ধর্মের কথা শুনলে আমি শুনেছি, সনাতন ধর্মের কথা যদি শ্রবণ করা যায়, শ্রদ্ধাপূর্বক যদি শোনা যায়, শ্রদ্ধা কাকে বলবো? কোন সাধু সন্ন্যাসী কোন একজন ব্যবসায়ীর কাছে গেছেন, সাধুকে দেখেই তিনি বিরক্ত হয়ে গেছেন। টাইম নেই, সময় নাই। তার মানে অ্যাভয়েডিং পলিসি, এড়িয়ে যাওয়ার বুদ্ধি। दो मिनट के लिए आया, 2 मिनट থেকে 5 মিনিট, 5 মিনিট থেকে আধ ঘন্টা, साधु चले গেলেন। आपकी संस्था के ऊपर कोई श्रद्धा नहीं है, বলে গেলেন তিনি। सुजारू जी भिक्षुक जी ने তিনি বলছেন, श्रद्धा नहीं है तो श्रद्धा पैदा करने के लिए आए हम, কোনো উপায় নাই। आध घंटा পরে সাধু উঠে গেলেন, চলে গেলেন। श्रद्धा पैदा कराने के लिए आए। बैठिए, क्या कर रहे हैं? आध घंटा পরে চলে গেছেন তিনি। শেষকালে তিনি বলছেন, फिर आइएगा। আমি যা ভেবেছিলাম তা নয় দেখলাম, আবার আসবেন আপনি। তখন বলছেন, শ্রদ্ধা নেই যে আপনার, এত সময় নষ্ট করলেন কেন আপনি? আমি ভুল করেছি, বলতে গিয়া প্রথম মুখে তো ওরকম হয়, আবার বুঝতে পারলে তখন ঘুরে যায়। ফির আইয়েগা বলছেন। অনেক কথা শুনলাম, যে কথা কখনো শুনবার সুযোগ ছিল না আমার। সব জিনিসটাই এইরকম, বৃত্তিটা থাকবে আমাদের, আমরা কিছু শুনবো, জানবো, বুঝবো, এই বৃত্তি সবসময় আমাদের ভিতরে থাকবে। ওটাকে অস্বীকার করবার কোনো কারণ নেই। দেখি না কি বলছেন, ওটা ওর নিজস্ব কথা না উপরওয়ালার কথা, ওটা ব্যক্তি বিশেষের কথা না ওটা সমষ্টিগত সমস্যা। আলোচনার দ্বারা ওটা পরিষ্কার হয়। যারা সাধু তারা তো লাল্য পাল্য, গৃহস্থের লাল্য পাল্য। সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী যারা, তারা গৃহস্থের লাল্য পাল্য,
সেই কথাই শাস্ত্রের সব জায়গায় লেখা আছে। অন্য 3টে আশ্রমকে গৃহস্থই লালন পালন করেন, করবেন, এই বলা আছে বিধিলিঙ্গের পর। সেটাও জানা নেই। আমি আমার কর্তব্য জানি না, আমাদের কর্তব্যও জানি না, অথচ মাঝখান থেকে একটা গাল্প অফ ডিফারেন্স। জিনিসটা এমনই সমাজ হয়ে গেছে। বৈষ্ণব দেখিয়া পড়িব চরণে, হৃদয়ের বন্ধু জানি, ভীষণ ব্যাপার। এমন আত্মীয়, এমন বন্ধু, এমন আপনজন কেউ হতে পারেন না। সম্পর্কটা ওই রকম তাদের সঙ্গে আমাদের, কিন্তু বুঝি না ওটা, বুঝি না ওটা। ওইটাই শাস্ত্র বুঝিয়েছেন, যেটা আমরা কিছুই বুঝি না সেইটাই শাস্ত্র বুঝাবার চেষ্টা করছেন আমাদের। বুঝতে হবে। তাহলে সনাতন ধর্ম মানে কি? আত্মধর্ম। প্রত্যেকটি আত্মার সঙ্গে প্রত্যেকটি আত্মার সম্পর্ক আছে। সেই সম্পর্ক থাকায় আমরা পরস্পরের প্রতিবন্ধনে আছি। অনন্ত বিশ্বে আমরা প্রত্যেকেই আত্মীয়, কুটুম, এই কথা বুঝানো আছে গীতা ভাগবতে। এ কথা যদি আমরা বুঝি তাহলে তো কেউ কাউকে অস্বীকার করতে পারি না। স্নেহ সূত্রে আমরা সবাই মিলেমিশে চলতে পারি। বর্তমান ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবীতে এই জিনিসটারই অভাব হয়ে গেছে, এবং মানুষ সব থেকে বেশি সুবিধাবাদী, স্বার্থপর হয়ে গেছে। যে সম্পর্কটা ইউনিভার্সাল সম্পর্ক আমাদের, ভুলে গেছি আমরা। ওই সম্পর্কটা রিভাইভ করার দরকার আছে। শাস্ত্র সেই কথাই বলেছেন। শাস্ত্র ঝগড়া বাজিয়ে দেননি। দুটো ছেলে পরস্পর যদি ঝগড়া করে তখন হাতে তুড়ি মারি আমরা, না কি বলি, নারদ নারদ। আরে নারদ ঋষি যেন ঝগড়া বাঁধাবার গুরু, নারদ ঋষি ঝগড়া বাঁধাবার গুরু নন। তিনি সমগ্র বিশ্বকে এক সূত্রে ক্রোধিত করবার চেষ্টায় আছেন তিনি।